ভারত বাংলাদেশকে প্রচন্ড ভয় পেয়েছে। দেখেন, আপনি ভয় পাওয়ার নমুনাগুলো আমি আপনাদের একটু দেখাই। প্রথমত, ভারত দেখেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ খুবই দুর্দান্ত খেলেছে এবং লজ্জাজনক হার হারিয়েছে পাকিস্তানকে পাকিস্তানের মাঠে। এটা দেখার পরে ভারত পূর্ণ শক্তি নিয়ে তার দল গঠন করেছে এবং তিনি দল পাবলিশ করেছে। ভালো একটা দেশ তার পূর্ণ শক্তি নিয়ে নামবে, এটা খুব সুন্দর একটা বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে ভয়ের একটা কারণ। কারণ বাংলাদেশের বিপক্ষে ভারত কখনো পূর্ণ শক্তি নিয়ে নামে না, সেটা যেই ফরম্যাটেই হোক না কেন। তারপরের বিষয়টা, তারা পিচ নিয়ে অনেক গবেষণা করেছে। যেই পিচ কালো রঙের ছিল, কালো পিচ ছিল, সেই পিচকে তারা লাল করেছে। এটা একটা ভয়ের কারণ। তারপরে আরো একটা ভয়ের কারণ আছে। ভয়ের কারণটা হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা অনেক লম্বা একজন প্লেয়ার এবং পেস অনেক, সেটা আমরা পাকিস্তানের মাঠে দেখেছি তিনি কি কি করতে পারেন। তাকে কিভাবে ফেস করা যায় সেজন্য ভারত নেটে তার মতো একজন বোলার নিয়ে আসছে, যে নাহিদ রানার মতো লম্বা এবং নাহিদ রানার মতো হচ্ছে অ্যাকশন ডেলিভারি, এবং নাহিদ রানা যেভাবে বল করে সেভাবে তিনি কিছুটা বল করতে পারেন। সেই রকম বলারকে তারা ফেস করছে। কি পরিমাণের ভয় পেয়েছে! এবং আজকে এই খেলার শুরুতেই আমরা দেখতে পেলাম যে নাহিদ রানা উইকেট পায় নাই, কিন্তু হাসান মাহমুদ উইকেট পেয়ে গেছে। হাসান মাহমুদ কিন্তু প্রথমেই কত 25 ওভারের মধ্যে 4টা উইকেট নিয়ে নিছে। ভাই, আমি যতটুকু বুঝতেছি যে ভারতের প্রচুর ভোগান্তি আছে বাংলাদেশ এর এই খেলাটা নিয়ে।